নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ অনুস্মিতা আর্ট ক্রাফট। চলে এসেছি আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আগামী 15ই জানুয়ারি আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। সেটা উপলক্ষেই এই ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কী হলো। দুপুরবেলা খুব সামান্য কিছু আয়োজন করেছিলাম, ভাত আর কয়েক রকমের মাছ ভাজা। সেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে দুজনেই প্রফেশনাল লাইফে ব্যস্ত থাকায় দিনের বেলাটা কেউই সময় দিয়ে উঠতে পারি না, আর কেউ আসতেও পারে না, থাকতেও পারে না। আর যেহেতু পরিবারের থেকে দূরে থাকা হয় এই কাজের সূত্রে, তো সেই জন্য বাড়ির লোকগুলোকেও পাওয়া যায় না। তো সেই জন্যই ভাবলাম নিজের সামর্থ্য মতো যতটুকুই মানুষটার জন্য একটু করতে পারা যায়। তো সেরকম সাধ্যমতো আয়োজন করেছিলাম। এই যে লাল বাবা রাইসটা, এটা কুকিং কম্পিটিশনে জিতেছিলাম খাইবার পাসে। সেটাই এই বার্থডের জন্য পায়েসের জন্যই খুললাম। আর এখানে দেখো দুধটা জাল দিয়েছিলাম, আর ওই বিড়ালটা ওরকমভাবে বসেছিল। ও কিছুতেই যাচ্ছিল না। অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে গেছে। এই পায়েসটা বানিয়েছিলাম সম্পূর্ণ চিনি ছাড়া, গুড়ের পায়েস। তো খেতে ভীষণ ন্যাচারাল মিষ্টি হয়েছিল বলে আর গা জড়ানোটা হয়নি, আর খুব ভালো হয়েছিল। আর এই যে কেকটা নিয়েছিলাম একজন হোম বেকারির থেকে, মানে লোকালি একজন আমার পরিচিত একজন এনার খবর দেয়। কেকটার কোয়ালিটি এত বেশি ভালো ছিল, জাস্ট মিও আমোরা থেকে আমি তো বলেই দিলাম যে মিও আমোরা থেকে আমি আর কখনো কেক নেব না। আমার যদি কখনো কেক প্রয়োজন হয় আমি এর থেকেই নেব। আর এখানে দেখো কয়েকটা গোলাপ এনেছিলাম যে দেবো বলে জন্মদিনে উপহার হিসেবে। তো এইখানে গোলাপটা দিয়েছিলাম আর একটু কেক বানিয়েছিলাম। আর এই কেক বানাইনি, সরি, কেকটা আনিয়েছিলাম। আর যেটা বলছিলাম কেকটা ছিল হচ্ছে হোয়াইট ফরেস্টের উপরে, ওটা ওর প্রিয় ফ্লেভার আর কি। তো কোনো রকম কালার বা কোনো অন্য কোনো ফ্লেভার অ্যাড করে সেটা ও পছন্দ করে না, একদম ফ্রেশ ভ্যানিলা ছাড়া। তো সেইজন্য অর্ডার দিয়ে এটা বানাই। একদম টাটকা, মানে বলতে পারো খুব ফ্রেশ আর খুব লাইট, একদম রিচ নয়, কিছু নেই। মানে এতটা ভালো লেগেছে কেকটা, জাস্ট অসাধারণ। আর কেকটা একটু কাস্টমাইজড ও করেছিলাম এরকমভাবে। তারপর টানলে পরে এই যে দুজন কাপল একসাথে হয়ে যাচ্ছে, আর ওখানে আই লাভ ইউ লেখা ছিল। আর একদম কম প্রাইসের ভেতরে, রিজনেবল এর ভেতরে যে এত সুন্দর কেকটা পাবো, এত ভালো কোয়ালিটি ভাবতে পারিনি। রাত্রেবেলা ডিনারে করেছিলাম একটু মটরশুঁটির কচুরি আর হচ্ছে চিকেন কষা। বাট দুর্ভাগ্যবশত এত তাড়াহুড়োর মধ্যে আর সবকিছু গোছাতে গিয়ে একা হাতে, যে ওটার আর ভিডিও করা বা ফটো করা কোনোটাই আর কি করতে পারিনি। তার জন্য সরি। পরে যদি কোনো একদিন করি তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল হচ্ছে আ বার্থডেতে যে কার্ডটা বানিয়েছিলাম, হ্যান্ডমেড একটা গ্রিটিংস কার্ড বলেছিলাম বার্থডেতে দেবো। সেজন্য বানিয়েওছিলাম, যার জন্য এতদিন সেরকমভাবে কোনো কাজ করে উঠতে পারিনি। এটা হচ্ছে সেই কার্ডটা, একদম খুব কম সময়ের ভেতরে এই যতটুকু পেরেছি আর কি করেছি। তো একটু পপ আপ স্টাইলেরও করেছি, ভেতরে অনেক রকমের স্ক্র্যাপ বুক টাইপের। তো কেমন হয়েছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে একটু জানিও। আর এই যে ফটোগুলো একটু প্রিন্ট আউট করে ভেতরে কাটিং করে বিভিন্ন শেপে লাগিয়েছিলাম। পুরোটাই নিজেদের মতো করে। তবে কি বলতো, এই ধরনের কার্ডগুলো মানে আমার হাসব্যান্ডের ডিমান্ড থাকে সবসময় যে ওর স্পেশাল ডে গুলোতে আর যাই দিই না কেন ওকে আমার একটা হ্যান্ডমেড নিজের হাতে তৈরি করে কিছু দিতেই হবে। তো এই আবদারটা বরাবরই থাকে। তো সেজন্যই একটা কিছু তো বানাতেই হবে। তো এইটা সেজন্য বানিয়েছিলাম। সময় ভীষণ কম ছিল। শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি যতটা করা যায়। তো এইটা হচ্ছে সেই কার্ডটার কমপ্লিট লুক। মানে এই পুরো যে যা ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে সবাই একটু লাইক, শেয়ার আর একটু কমেন্টস করে দিও। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।